কত ন্যাকা ন্যাকা কথা বলে, মা মেয়ে দুজনেই একই, শুধু পশুদের দেখিয়ে ভিউয়ার্স বাড়াবে এবং আর্নিং করবে। কতই না তোমরা খারাপ কথা বলতে, খারাপ কমেন্ট করতে, আর কি করতে পারবে? মানুষটাই তো আর পৃথিবীতে থাকলো না। দিভাইয়ের মনে যে এতটা কষ্ট লুকিয়েছিল কেউ কোনোদিন ধরতেও পারেনি। উনি সবসময় হাসি খুশি মজাতেই থাকতেন এবং পশুদের প্রচুর পরিমাণে ভালোবাসতেন। এই কিছুদিন আগেই উনি শাড়ি পরে বুলেট চালিয়ে নিজেদের ফেয়ারওয়েলে গেছিলেন। কল্যাণী ইউনিভার্সিটিতে বিএলএলবি কোর্স করলেন। হয়তো ওনার আরও পথ চলা অনেক বাকি ছিল, উনি নিজেই বলেছিলেন, ওনার মাও বলেছিল। কিন্তু হঠাৎ মাত্র যে মানুষের কার জীবন কী লেখা আছে কেউ কখনো বলতেও পারে না। ওনার যে ফলোয়ার্সরা ওরা জানতেন, কোনোদিনও এদের দুঃখের মুহূর্তগুলো আমরা দেখিনি। ওই সুন্দরীর যখন বাচ্চা হয়েছিল এবং সুন্দরীকে খুঁজে পাওয়া গেছিলো, ওই সময় একটু ওরা দুঃখ ছিলেন। কিন্তু আদার্স ফ্যামিলি, নিজের ব্যক্তিগত কোনোদিন আমরা বুঝতেও পারিনি যে এতটাই মনে কষ্ট ছিল। সেটাই সবচেয়ে বড় কষ্ট লাগে একজন মা বেঁচে থাকতে থাকতে যখন কোনো সন্তান মারা যায়। উনি সমস্ত দিক থেকেই পারফেক্ট ছিলেন, এখন সবারই মনে হবে, কারণ এখন উনি পৃথিবীতে নেই তো। কিন্তু যখন মানুষ বেঁচে থাকে তখন তার সমস্ত দোষ গুণ তখন মানুষ একের পর এক তুলে ধরে। যখন পৃথিবীতে থাকে না তখন একের পর এক মানুষরা ওর দোষ গুণ তুলে ধরতেই থাকে। ওনার প্রোফাইলে ওনাকে নিয়ে আর একটাও ভিডিও দেখতে পাবো না। এই কথাটা ভেবেই যেন এখন থেকেই কেমন লাগছে, এটাই যেন মিথ্যে হয়ে যায়। আমাকে যেন ভিডিওটা ডিলিট করে দিতে হয়, যে উনি যেন ভিডিও করে নিজেই বলেন আমি একটু অসুস্থ হয়ে পড়ে গেছিলাম, এখন তোমরা কোনো চিন্তা নিও না, এখন আমি সুস্থ আছি। ভগবানের কাছে আশা করি যেন এটাই হয়ে যায়। আর এখন আমরা নিজের চোখে এখনও বিশ্বাস করতে পারছি না যে দিদিভাই আর নেই।